এটা তো গরুর খাবার, এটা কি আবার মানুষ খেতে পারে নাকি? আমার জামাই তো শুনে পুরাই অবাক হয়ে গেছে যে আজকে আমি এটা রান্না করে তাকে খাওয়াবো। তো ভিডিওটা দেখতে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে কত সুন্দর তাজা তাজা যে ফুলগুলো নিয়ে আসছিল, তো চিন্তা করলাম ফুলগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে হচ্ছে আজকে টিকা বানাবো। এই কথা শোনার পর তো আনায়ার বাবা পুরো আকাশ থেকে মাটিতে পড়ছে যে এটা কি মানুষরা খায় নাকি। আমি কি দেখো তুমি বানাইলে খুবই মজা হবে। তা আমি এখানে কিছু 2 রকম ডাল ভিজিয়ে রাখছি, মুসুরের ডাল আর হচ্ছে এটা হচ্ছে একটা বুটের ডাল আর কি। তো এখন হচ্ছে এই যে দেখেন এই ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে রাখবো আর কি। সবগুলো ফুল দিয়ে একেবারে অল্প একটু হয়ে যাবে, দেখা যায় অনেকগুলো ফুল আছে এখানে, অনেক বেশি হতে হবে এরকম ভাবছিলাম, কিন্তু আসলে একেবারে অল্প হয়ে গেছে। আর আমার মসুর ডালের পরিমাণটা হচ্ছে কম ছিল, এই জন্য হচ্ছে আমি বুটের ডালটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। আর আমার রেসিপিটা তৈরি করতে করতে লেট হয়ে গেছে। কথা বলতে বলতে আমি ফুলগুলোকে সুন্দর করে এই যে দেখেন ছিঁড়ে নিছি, আর এগুলোতে কোনো প্রকার বালি নেই। তারপর হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে আলতো হাতে ধুয়ে নিচ্ছি। আর এই ফুলগুলো একটু ছোঁয়া লাগলে একেবারে নরম হয়ে যায়। এখন হচ্ছে আমি ডালটা ব্লেন্ড করে নিব। আগে হচ্ছে বুটের ডালটা দিব, যেহেতু এই ডালটা একটু মোটা মোটা শক্ত টাইপের হয়। তাই দুইটা একসাথে দিয়ে তারপর হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। আপনারা কে কে খেয়েছেন এই কচুরিপানা ফুলের বড়া আমাকে কমেন্টে জানাবেন। আসলে তেল মশলা দিয়ে রান্না করলে অনেক সব কিছুই খাওয়া যায়, যেগুলো একেবারে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই সেগুলো ছাড়া আমি মনে করি। তো এই যে দেখেন আমি ডালটা ভালো করে ব্লেন্ড করে নিছি। আর এখন হচ্ছে ফুলগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফুলগুলো আমি একটু হালকা কুচি করে কেটে নিছি। এগুলো মথা দিলে একেবারে নরম হয়ে যাবে। আর এখানে বেশি করে পেঁয়াজ কুচি নিছি। আর হচ্ছে কাঁচামরিচ, ঘরে একটা মাত্র কাঁচামরিচ ছিল, এই জন্য হচ্ছে একটা মরিচ আর আমি এখানে গুঁড়ো মরিচ অ্যাড করে দিব। এই টিকাটা হচ্ছে খেতে অন্যরকম লাগছে, মানে খুবই মজা হয়েছে। অন্য সময় মসুরের ডালের বড়া যেরকম লাগে, কিন্তু কালারটা অসাধারণ আসছে। একেবারে টিকা মনে হয় যে মাংসের টিকা বানানো হয়েছে, এরকম কালারটা চলে আসছিল। তো এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু ডালের সাথে একটু আস্ত আদা আর রসুন দিয়ে দিয়েছিলাম। আর এখন লাস্টে হচ্ছে এই যে বেসন দিলাম। এটা আহামরি অন্য কিছুই না, যা দিয়ে আমরা বড়া তৈরি করি সেম ওই একই প্রসেসে। আর এখানে আমি এই যে দেখেন একটা লোহার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি, আর ডুবা তেলে সবগুলো বড়া ভেজে নিব। এবার হচ্ছে একটা একটা করে বড়া শেপ করে এই যে ছেড়ে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, আপনারা হচ্ছে ট্রাই করে দেখতে পারেন। এই কচুরিপানা ফুলগুলো কিন্তু বিশেষ করে পুকুরে আশেপাশে জঙ্গলে নদীতে চারপাশে হয়ে থাকে, বিশেষ করে এটা হচ্ছে পানির মধ্যে হয়। তো এই যে দেখেন এখন কিন্তু বড়ার মতো কালারটা আসছে, আর একটু ভাজা ভাজা করলে কালারটা এত সুন্দর আসবে, খেতে খুবই ভালো লাগছে। এই যে আমার একবার ভাজা হয়ে গেছে, ও বেশ অনেকগুলা হচ্ছে ভাজছি, মানে বড়া হয়েছে। আর একদিক দিয়ে ভাজতেছিলাম, আরেক দিয়ে দিয়ে হচ্ছে এই যে দেখেন খাওয়া শুরু হয়ে গেছে। তো এখানে সবাইকে মানে দেওয়ার পরে হচ্ছে অল্প কিছু বড়া এই যে এখন আমি আনায়া হচ্ছে আমরা খেয়ে নিব ঘরে। আর এই ফুলগুলো আনতে যারা আমাদের সাহায্য করছে ভাইয়াদেরকেও দিয়েছি, সবাই খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই বড়া হচ্ছে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না যে এগুলা কিন্তু মানুষ খায় না, এই না সেই না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।